ইফতারে ভাজাভুজির পাশাপাশি এরকম টক ঝাল মিষ্টি দই চানার চাট থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আর প্রত্যেক দিন ছোলা ভুনাটা না খেয়ে এভাবে একদিন চাট বানিয়ে খেয়ে দেখতে পারেন, এটা খেতে ভীষণই মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা যেমন খেতে মজা তেমনি তৈরি করাটাও অনেক বেশি সোজা। ইফতারের 10 মিনিট আগে আপনারা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর একদিনে বেশি পরিমাণে ছোলা সিদ্ধ করে রেখে যে কোনো সময় এটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। শুধু যে টক ঝাল মিষ্টি তা না, অনেক বেশি ক্রাঞ্চিও হয়ে থাকে এই চাটটা। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। চানা চাট তৈরি করার জন্য ফার্স্টে আমি ক্রিস্পি পাঁপড় তৈরি করে নিব। বিসমিল্লাহ। তার জন্য এখানে আমি নিয়েছি কিছু ফিলো পেস্ট্রি শিট। এটা আমার বাসায় তৈরি করা পেস্ট্রি শিট। অলরেডি আমার চ্যানেল এবং ফেসবুক পেজে রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে এই শিটগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি, মানে অনেকটা স্কোয়ার শেপে। তবে এগুলোকে আবার অনেক বেশি বড় করে কেটে নিব না, আমি ছোট করেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে বড় করে তৈরি করে পরবর্তীতে ভেঙেও ব্যবহার করতে পারেন। আমি পেস্ট্রি শিটগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার চলে যাচ্ছি চুলাতে এগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এই পাঁপড়গুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, আর পেস্ট্রি শিট খুব দ্রুতই ক্রিস্পি হয়ে যায়। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। যদি তেল অনেক বেশি গরম হয় এর থেকেও কম সময় লাগে। এনিওয়ে, এগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ছড়িয়ে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ সেদ্ধ কাবুলি ছোলা। আপনারা চাইলে এখানে নর্মাল লাল ছোলাটাও ব্যবহার করতে পারেন। এই ছোলাগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সামান্য একটু লবণ দিয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ কিউব করে কাটা সেদ্ধ আলু। আলুগুলোকেও আমি সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সব কিছু এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, সামান্য একটু বিট লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এইবারে সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণে লেবুর রস। বাস এটুকুই মশলা, এখানে আর বেশি কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। সব কিছু দিয়ে এবারে আমি এই ছোলাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ছোলাটা মেখে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি তেঁতুলের টক তৈরি করব। এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে তেঁতুলের কাঠ বা পিউরি। তেঁতুলগুলোকে পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে খুব ভালোভাবে মুছে বীজগুলোকে আলাদা করে এখানে জাস্ট পিউরিটা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এটা ঘনত্বটা ঠিক কী রকম। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ চিনি, 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন বিট লবণ, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। ব্যাস, এই টকেও কিন্তু আর অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এই টকটা একটু লাইট হবে, অতিরিক্ত মশলার ফ্লেভার এখানে ভালো লাগবে না। টকটাও তৈরি করা হয়ে গেছে, এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। টক দইটা থেকে আমি কোনো প্রকার পানি ঝরিয়ে নিইনি, এখানে পানি না ঝরালেও চলবে, তবে আপনারা চাইলে পানি ঝরিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1/4 টিস্পুন লবণ এবং 1 চামচ লেবুর রস। এবারে এগুলোকে একটু টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত টক দইটাকে একটু ফেটিয়ে নিব। টক দইয়ের ঘনত্বটা একদম পারফেক্ট আছে। যদি আপনাদের কাছে অনেক বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারেন। এবারে চাটটিকে সার্ভ বা পরিবেশন করার জন্য একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। সব কিছু একটু ভালোভাবে ছড়িয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন, যেমন গাজরও এখানে আপনারা দিতে পারেন, তবে এখানে আমি গাজরটা স্কিপ করে যাচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু আনার দানা বা বেদানা, দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি। পুদিনা পাতার পরিবর্তে আপনারা এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারবেন। এবারে ফেটিয়ে রাখা টক দইয়ের মিশ্রণটা উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু আলতো করে দিব যেন টক দইটা নিচে পর্যন্ত যেতে পারে। সব শেষে যে আমি পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম ওইগুলো উপরে দিয়ে দিচ্ছি।
এই পাঁপড়গুলো কিন্তু অনেক বেশি মুচমুচে বা ক্রাঞ্চি হয়ে থাকে, যার কারণে এই চাটটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। টক ঝাল মিষ্টি, সেই সাথে অনেক বেশি ক্রাঞ্চি। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও সামান্য কিছু ভুজিয়া বা চিকন চানাচুরও এখানে ব্যবহার করা যেতে পারে। সেই সাথে তেঁতুলের টক দিয়ে পরিবেশন করে নিলে আমার চানা চাটটা একদমই রেডি। এটা যে শুধু দেখতে সুন্দর হয়েছে তা কিন্তু না, ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি এবং ক্রাঞ্চি কিছু পেলে ব্যাপারটা পুরোই জমে যাওয়ার মতো। ইফতারে এরকম এক বাটি চানা চাট পেলে আপনার আর কোনো কিছুর ক্ষুধা থাকবে না। এই একটি জিনিস আপনার পরিপূর্ণ তৃপ্তি দিয়ে দিবে। সো আমি তো বলবো ইফতারে প্রতিদিন না হলেও দু একদিন পর পরে এই চাটটা রাখা খুবই প্রয়োজন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।